10 কোটি মানুষ এখন নবায়নযোগ্য শক্তিতে আলো পাচ্ছে। এটি শুধু শক্তির বিপ্লব নয়, মানবাধিকারের জয়। দেশে নবায়নযোগ্য জ্বালানির পথে প্রথমবারের মতো এক বিশাল আয়োজন, রিনিউয়েবল এনার্জি ফেস্ট 2025। কেমন ছিল এই উৎসব, জানাবো বিস্তারিত। জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা কমিয়ে পরিবেশ বান্ধব জ্বালানির দিকে রূপান্তরের লক্ষ্যে আয়োজিত হলো দেশের প্রথম রিনিউয়েবল এনার্জি ফেস্ট 2025। এই আয়োজনটি ছিল বাংলাদেশের জ্বালানি খাতে এক যুগান্তকারী পদক্ষেপ। এই ফেস্টিভ্যালের আয়োজন করে অ্যাকশন এইড বাংলাদেশ, বুয়েট এবং জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ, জেটনেট বিডি। গত 22 এপ্রিল দোয়েল চত্বরে এক ব্যতিক্রমধর্মী ফ্ল্যাশ মব এবং ওয়াক র্যালির মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। দেশে প্রথমবারের মতো আয়োজিত নবায়নযোগ্য জ্বালানি উৎসব 2025-এর মূল লক্ষ্য হলো জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর করে নতুন দেশ গড়ে তোলার মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। 2 দিনব্যাপী এই আয়োজনে ছিল 26টি স্টল, যেখানে অংশগ্রহণকারী উদ্যোক্তারা উপস্থাপন করেন তাদের উদ্ভাবনী প্রকল্প, প্রযুক্তিগত সমাধান এবং পরিবেশ বান্ধব জ্বালানি উদ্ভাবন। ওয়ার্ল্ড লার্জেস্ট প্রজেক্ট করেছি 50 মেগাওয়াট, যেটা কোরিয়ান ইপিজেড চিটাঙে অবস্থিত, এবং আমরা অলরেডি 128 মেগাওয়াট সোলার সিস্টেম, রুফটপ সোলার সিস্টেম বসিয়েছি টোটাল বাংলাদেশে, এবং আমাদের ভিশন হচ্ছে 2030 সালের মধ্যে 300 মেগাওয়াট স্থাপন করা। সোলারটা এমনভাবে স্থাপন করা হয় সেটা আপনার সরাসরি রূপ হিসেবে আমরা এটা কাজ করবে। দ্যাটস মিন আপনার এক্সট্রাভাবে রূপের প্রয়োজন নাই। মাউন্টিং স্ট্রাকচারের উপরে আপনার সোলার প্যানেলটা ইনস্টলেশন করে দিলে আপনার আর কোনো রূপের প্রয়োজন নাই। এই নবায়নযোগ্য জ্বালানির শক্তির যে উৎসবটা হচ্ছে, সেখানে ঠিক এই বাইকের সম্পৃক্ততাটা কোথায়? আমাদের বাইকটির ক্ষেত্রে আমরা চার্জিং সিস্টেমটা যেটা রাখছি, চার্জিং সিস্টেমে আমরা চাইলে সোলার প্যানেল থেকে চার্জ করতে পারছি। এছাড়া আমরা এখানে একটা বিশেষ প্রযুক্তি ইউজ করেছি, যেটাকে আমরা বলে থাকি রিভার্স চার্জিং সিস্টেম। একই সাথে আমার বাইক যখন চলবে তখন সে নিজে চার্জও করবে, যার ফলে আমরা অন্যান্য বাইকে যেখানে বারবার চার্জ দিতে হচ্ছে, সেখানে একবার চার্জে আমরা অনেক বেশি মাইলেজ পাচ্ছি এবং আমাদের বিদ্যুতের যে খরচটা অনেকখানি কমে যাচ্ছে। ইভেন তো আমরা যে গ্রিন এনার্জি বলছি, সেটাকে গ্রিন এনার্জি হিসেবে সবার সামনে তুলে ধরতে পারছি কম খরচের মধ্যে। পাকা ছাদে সোলার প্যানেল বসিয়ে সহজেই ঘরের প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদন করা গেলেও টিনের ছাদে তা স্থাপন করা কিছুটা জটিল। তবে এই সমস্যার সহজ সমাধান এনেছে মুসপানা। টিনের ছাদকে সোলার টিনে রূপান্তর করছে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা। এটা হচ্ছে সোলার টাইলস, আমাদের সোলার সিস্টেমের লেটেস্ট আপডেট ভার্সন। এটা হচ্ছে আপনার যদি কোনো গ্রামে কামার করতে চান, ছোটো করে ওইটা করতে পারবেন টিনের বিকল্প হিসেবে। তখন আপনার টিনও লাগবে না, জাস্ট টাইলসটা ইউজ করলেই হচ্ছে। এটা একসাথে 2টা কাজ করছে, আপনার রফটপের কাজটা করতে পারতেছে, প্লাস ইলেকট্রিসিটি আপনাকে দিতে পারতেছে। আর এটা সুবিধা হচ্ছে আপনার টিনের চেয়ে নর্মালিতে 5 থেকে 7 টেম্পারেচার এটা কম দেয়, যার ফলে আপনার তাপমাত্রাটা কম থাকবে। থিকনেস বেশি দেওয়া এবং সিলিকনের টাইপটা বেশি দেওয়া, যার কারণে আমরা টিনের নর্মালিতে যদি আমাদের যে শিলাবৃষ্টি পড়তেছে, ওই শিলাবৃষ্টি পড়লেও ওইটা কিছু হবে না, ওই পরিমাণ তার থিকনেস দেওয়া আছে। এই আয়োজন শুধু উৎসব নয়, বরং নবায়নযোগ্য জ্বালানির প্রতি জনসচেতনতা তৈরির একটি শক্তিশালী মাধ্যম। শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের পর্দা নামে। এই পদক্ষেপকে অনেকে বলছেন বাংলাদেশের সবুজ ভবিষ্যতের সূচনা। আইরিন আয়াত, সময় সংবাদ, ঢাকা।